আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আমার মেয়ের বায়না খুবই কম, কিন্তু সৌদি আরবে এসে আমার মেয়ের বায়নাটা একটু বেড়ে গেছে। আমার মেয়ে যখন তখন বায়না ধরে, বাইরে যাওয়ার জন্য বায়না ধরে, যখন যা খেতে ইচ্ছা করে বাইরে থেকে আনার জন্য বায়না করে। তবে দেশে থাকতে আমার মেয়ের এতটা বায়না ছিল না, যে বায়নাটা এখানে এসে বেড়ে গেছে। তবে সমস্ত বায়না আমি সঙ্গে সঙ্গে তার বায়নাগুলো আমি রাখি না, কারণ বাচ্চাদের সবসময় সব রকম কথা রাখতে হয় না। তারা যখন যা চায় সেই জিনিসগুলো সঙ্গে সঙ্গে এনে দেওয়া উচিত না, কারণ বাচ্চাদের অভাব জিনিসটা বুঝতে দেওয়া উচিত। ছোট থেকে যদি অভাব অভাব কী জিনিস তারা না বোঝে, তাহলে বড় হলে তারা কখনোই বুঝবে না যে অভাব কী জিনিস। এই জন্য আমার মেয়ে যেটাই বায়না করুক না কেন, আমি সেটি সঙ্গে সঙ্গে না এনে দিয়ে চেষ্টা করি কিছুদিন পরে তাকে সেটা এনে দিতে। কারণ তার মনে যেটি চাই, খেতে ইচ্ছে করে কিংবা যাই তার ইচ্ছে করে নিতে, আমি অবশ্যই তাকে এনে দিই, কিন্তু এটি সঙ্গে সঙ্গে আমি কখনোই তাকে এনে দেই না। সঙ্গে সঙ্গে যে কোনো জিনিস যদি বাচ্চাদের বায়না পূরণ করা হয়, তাহলে বাচ্চাদের জেদ কিন্তু বেড়ে যায়। আর তারা বুঝতে শিখে যে আমি যখন যেটি চাবো সঙ্গে সঙ্গে সেটি তার বাবা মা এনে দিবে। আর এটি যদি পূরণ করতে থাকি, তাহলে একসময় দেখা যাবে যখন একটি জিনিস তাকে এনে দিতে পারবো না, তখন তার জিদ বেড়ে যাবে এবং তার রাগ অভিমান বেড়ে যাবে। অর্থাৎ একটি জিনিস যদি সঙ্গে সঙ্গে আমি না এনে দিই, কিছুদিন পর এনে দিই, তাহলে সে তার ভিতরে ধৈর্য কিংবা অভাব জিনিসটা বোঝা শিখবে। তো আমি অবশ্যই সেই জিনিসটি কিছুদিন পরে হলেও আমি এনে দিই, কিন্তু সঙ্গে সঙ্গে এটি আমি কখনোই তাকে দেই না। যেটি ওর আব্বুও করে না, আমিও না। তো যাই হোক, আমি চকলেট খেতে চেয়েছে অনেক দিন যাবত। তো এখানে আমার এর আগে আসা হয়েছে কয়েকবার। তবে মেয়ের যে এর আগে চকলেট নিয়ে ওর আব্বু দিয়েছিল, সেগুলো শেষ হয়ে গেছে। মেয়ের চকলেট খেতে খুবই ইচ্ছা হতেছিল কিছুদিন যাবত। তো আমি ওকে সঙ্গে সঙ্গে আমি এখানে না আনাতে কিছুদিন পরে আমি চকলেটের বাকালাতে এনেছি। তো এই চকলেটের বাকালাটি আমাদের বিল্ডিংয়ের নিচের একতলাতেই। তো এখানে আমার মেয়ে কখনো একা একা আসে না, তাকে বলা হলেও সে আসে না। সে যেখানেই যাক, বিশেষ করে ওর যে কোনো জিনিস কেনার প্রয়োজন হলে আমাকে ছাড়া যায় না। তবে আমার মেয়ে পাশের যে বাকালা আছে সেখান থেকে আমার প্রয়োজনীয় রান্না করার যেসব জিনিসগুলো আমার দরকার হয়, সেগুলো সে মাঝে মধ্যে এনে দেয়। তবে তার নিজের জন্য কোনো কিছু কেনাকাটার প্রয়োজন হলে, তার কোনো কিছু খেতে প্রয়োজন হলে আমার সঙ্গে ছাড়া সে কখনোই যেতে চায় না। তো আরেকটি জিনিস আমার খুবই ভালো লেগেছে। এই জিনিসটি হচ্ছে আমরা যে বিল্ডিংয়ে আছি, সেই বিল্ডিংয়ের আশেপাশে সমস্ত রকমের সুপারমার্কেট, বাকালা সমস্ত কিছুই পাওয়া যায়। এ কারণে আমাদের দূরে কোথাও যাওয়া লাগে না। আর আমি আর আমার মেয়ে একা একা এসে এগুলো আমরা কিনে নিয়ে যেতে পারি। আর একটু যদি দূরে হতো, হয়তোবা আমরা একা একাই এখানে আসতে পারতাম না। যেহেতু আমাদের বিল্ডিংয়ের আশেপাশে সমস্ত প্রকারের দোকানপাট, সুপারমার্কেট সবই আছে, তো এ কারণে আমাদের দুজনের জন্য খুবই সুবিধা হয়েছে। তো কিছুদিন যাবৎ আমার মেয়ে চকলেটের দোকানে আসতে চেয়েছে। তো এই দোকানটির নাম আমরা দুজনেই রেখেছি চকলেট ভান্ডার। আর এখানে সমস্ত প্রকারের চকলেট পাওয়া যায়। আমার মেয়ে এখানে এসে তার পছন্দ মতো যতটুকু প্রয়োজন এখান থেকে চকলেট নিয়ে যায়। আর আরেকটি বিশেষ কথা, এই বড় একটি চকলেটের যে মার্কেট, এখান থেকে যেগুলো চকলেট নেওয়া যায় তার আগে চকলেট সবাই একটি করে খেয়ে চেক করে দেখে নিতে পারে যে কোন চকলেটটি কেমন। তো এটাও আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ সমস্ত চকলেটের মধ্যে আমরা জানি না কোনটি ভালো কোনটি খারাপ। তো চকলেট নেওয়ার পরে আমাদের পস্তানো লাগবে। তো এজন্য আমাদের ভালো হয়েছে যে যেই চকলেটটি আমরা নেব, তো নেওয়ার আগে আমরা এটা দেখে নিতে পারবো কোন চকলেটটি কেমন। আর আমরা অবশ্যই দেশে যাওয়ার আগে এখান থেকেই চকলেট আমরা নিয়ে যাব। তো এখানে যে চকলেটের
আর এই বাকালাতে একটি ভাই আছে, যে ভাই আমাদের বিল্ডিংয়ের যে ফ্যামিলি থাকে সিলেটের, সেই সিলেটের ফ্যামিলিরই একজন সদস্য এখানে চাকরি করে। তো আমাদের সঙ্গে তার পরিচয় আছে। আমরা ওখানে গেলে পুষ্পকে সঙ্গে সঙ্গে বলবে, আম্মু তুমি কোন চকলেট নিবা, নিয়ে নাও, আর যেগুলো নিবা সেগুলো অবশ্যই তুমি চেক করে দেখে নিবে, কারণ বাইরে গেলে চকলেট যদি ভালো না হয় এগুলো আর রিটার্ন দেওয়া যাবে না। তো আমার মেয়ে এর আগেও অনেকবার এসেছে এখানে, তো ও জানে যে কোন চকলেটগুলো কেমন খেতে। ও এখানে এসে যে চকলেটগুলো ওর পছন্দ সেই চকলেটগুলো ও দেখে দেখে নিয়ে নেয়। আর একটি কথা, যে আমাদের বিল্ডিংয়ের নিচে যেই বিশাল এই চকলেটের একটি দোকান আছে, আমরা এটি কিন্তু প্রথম থেকে জানতাম না, এটি পুষ্প জানতো না। তো হঠাৎ করে আমরা এই সাইড দিয়ে গিয়ে আমরা দেখি যে এখানে বিশাল একটি চকলেটের দোকান, মানে যেটিকে আমরা বলি চকলেটের ভান্ডার। তো হঠাৎ করে পুষ্প দেখে এটি একটি চকলেটের দোকান। তো সেই থেকে আমার মেয়ে জানতে পারে এখানে বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমের, বিভিন্ন আইটেমের শুধু চকলেট আর চকলেটই পাওয়া যায়। তো সেদিন থেকে আমার মেয়ের বেশি সুবিধা হয়েছে, যে ওকে আর দূরে যে আমরা তামিমি মার্কেটে যাই, সেখানে বিভিন্ন ধরনের চকলেট পাওয়া যায়। ওই তামিমি মার্কেটটি একটু দূরে, যেটি হচ্ছে আমরা যেই পার্কে যেতাম সেই পার্কের কিছুক্ষণ দূরে গেলেই তামিমি মার্কেট। আর তামিমি মার্কেটে যেতে হলে আমাদের রাস্তা পার হতে হয়, অবশ্য আমাদের প্রয়োজন হলে সেখানেও আমাদের যাওয়া লাগে। তো মেয়ের শুধু চকলেট আর কেক আনতে হলেও আমাদের ওখানে যাওয়া লাগে। তো এখানকার যেই মার্কেটটি আছে, এখান থেকে চকলেটটি আমার মেয়ের পক্ষে খুবই সুবিধা হয়ে গেছে। ওর যখন ইচ্ছা হয়, ওর যখন মন চায় চকলেট খেতে, কিন্তু সঙ্গে সঙ্গে অবশ্য আমি আসি না, কিছুদিন পর হলেও আমি তাকে নিয়ে আসি চকলেট নেওয়ার জন্য। তো আজকেও এসেছি, বেশ কিছুদিন পরে আসা হয়েছে। মেয়ে যেহেতু অনেক দিন যাবৎ চকলেট খাওয়ার কথা বলছে, ওর আব্বুর কাছে বলছে চকলেট খাবো, তুমি আমাকে নিয়ে যাও। তো ওর আব্বুর মোটেও সময় হয় না আমাদের একটু বাইরে নিয়ে যেতে। তো এ কারণে আমরাও ওকে জোর করি না আমাদের বাইরে নিয়ে যেতে। ওর যখন সময় হবে অবশ্যই আমাদের নিয়ে বেড়াতে বের হবে। এ কারণে আমি আর আমার মেয়ে একাই চলে গেলাম চকলেট আনতে। আর যাওয়ার আগে ওর আব্বু বলে গিয়েছিল যে 1 সপ্তাহ আগে থেকে মেয়ে চকলেটের আনার কথা বলছে, বেশ কিছুদিন হয়ে গেল, এবার তুমি ওকে সঙ্গে করে নিয়ে যাও চকলেট আনার জন্য। এ কারণে মেয়ের সঙ্গে করে এনে তাকে চকলেট নিয়ে দেওয়া লাগলো। আর এই চকলেটগুলো আমার মেয়ের খুবই পছন্দের চকলেট। এখানে যে চকলেটগুলো পাওয়া যায় আর ওর আব্বু কেউ দেশে গেলে তাকে দিয়েও চকলেট, যেই ধরনের চকলেট পাঠায়, আমার মেয়েও সেরকম চকলেটই এখান থেকে চয়েস করে নেয়, কারণ ও যেগুলো পছন্দ সেগুলো নেয়। আর আমি যে চকলেটগুলো পছন্দ করি আমার মেয়েও কিন্তু সেই চকলেটগুলো আমার জন্য নেয়। তো আমার মেয়ের একটি দিক খুবই আমার ভালো লাগে, যে ওর আব্বুর কিংবা আমার যে জিনিসটি পছন্দ সেই জিনিসটি, ও যে জিনিস পছন্দ করে তার পাশাপাশি সেই জিনিসগুলো নেওয়ারও চেষ্টা করে। আমি নিষেধ করলেও কিন্তু সে অল্প হলেও নেয়, কারণ রুমে এসে যাতে বলতে পারে যে আম্মু তোমাদের পছন্দের যে চকলেট এনেছি অবশ্যই তোমরা আমার সঙ্গে খাবা। আর ওর আব্বু যখন ডিউটিতে যায়, ওর আব্বুর পকেটে একটি করে চকলেট দিয়ে দেয়। তো ওর আব্বু পছন্দ করে অতটা চকলেট, তারপরে আমার মেয়ে জোর করে দিয়ে দেয়। আর ফোন করে জিজ্ঞাসা করে যে আব্বু আমি যে চকলেট দিয়েছি তুমি খেয়েছো নাকি। তো এগুলো খুবই ভালো লাগে আমার মেয়ের প্রতি থেকে পাওয়া। তো যাই হোক, আমার মেয়ে চকলেট নিয়েছে। এখানে যতদিন আছি মেয়ের পছন্দ মতো চকলেট কিংবা যেখানেই হোক বেড়াতে যাওয়া সমস্ত কিছুই ইনশাল্লাহ ওর আব্বু পূরণ করবে। আর আমরাও সেই সঙ্গে সঙ্গে একটু সমস্ত কিছু বেরিয়ে দেখে দেখে আসবো। দেশে থাকলে এতটা আমাদের বেড়ানো হয় না যতটা বেড়ানো এখানে আমাদের হচ্ছে। এখানে অনেকটা সময়ও আমরা পাচ্ছি বেড়ানোর জন্য। আর দেশে থাকলে আমার মেয়ের পড়াশোনা আর বাড়ির থেকে তেমন কোথাও আমাদের বেড়ানো হয় না, শুধু ভেড়ামেলা শহরে এসে আমাদের যতটুকু কেনাকাটার প্রয়োজন ততটুকু কেনাকাটা করে আমাদের
যাওয়া লাগে। আর এখানে এসে মাশাল্লাহ আমরা অনেক জায়গায় ঘুরছি, বেড়াচ্ছি। আর ওর আব্বু টাইম পারলে অবশ্যই আমাদের নিয়ে বেড়াতে বের হয়। তো ঈদের বিশেষ করে রমজান মাস থেকে এখন পর্যন্ত ওর আব্বু টাইম পাচ্ছে না আমাদের সঙ্গে করে বেড়াতে। তো আজকের ব্লগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি এর আগে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন নতুন ব্লগ যে ভিডিওগুলো ছাড়বো অবশ্যই আপনারা দেখবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। তো অবশেষে আমার মেয়ে অনেক চিন্তা ভাবনা করে চকলেট যতগুলো নেওয়ার প্রয়োজন নেওয়া হয়ে গেছে। আমরা এখন চকলেট নিয়ে সরাসরি রুমে চলে যাব, কারণ আজকে আর কোথাও যাওয়া হবে না। অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু বাইরেও প্রচুর পরিমাণের গরম পড়ছে, এ কারণে আমাদের আর বাইরে ঘোরাঘুরি আজ হবে না। আমরা এখন রুমে চলে যাব। এরপরেও যেন আমার মেয়ের চকলেট দেখা চয়েস করার শেষই হচ্ছে না। ওর মনের মধ্যে হচ্ছে যেন যে এখানে যতগুলো চকলেট আছে ও সবগুলো নিলে ওর সবচাইতে খুশি বেশি লাগে। তো বেশি চকলেট এখন আর নেওয়া যাবে না, কারণ দেশে যাওয়ার আগে অনেকগুলো চকলেট আমাদের নেওয়া লাগবে। এখন যতটুকু পরিমাণের ও খেতে পারে ভালোবাসে অতটুকু পরিমাণে